ইসলামের অধিকাংশ বিধান রাষ্ট্রকেন্দ্রিক, তাহলে সেগুলো কিভাবে বাস্তবায়ন? আমি কি বলছি, আমি বলি না যেটা আমাকে বলাবেন কেন, আমি তো বলি নাই। আমি যেটা বলেছি এটা বুঝে দেখেন, সেটা হচ্ছে আল্লাহ আপনাকে যে দায়িত্ব দেন নাই ওই দায়িত্বের জন্য লালায়িত হবেন না। দায়িত্ব অনুসারে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। আপনাকে কম দিছে, কম জিজ্ঞাসা করা হবে। দেখেন আবু যর রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন, রাসূল বলেছেন আসমানের নিচে জমিনের উপরে সত্যভাষী ব্যক্তি হচ্ছে আবু যর, হাদিসে। আবার তিনি রাসূলই বলছেন আবু যর, দুইজনের মধ্যে তুমি বিচার কার্য করিও না, দুইজনের দায়িত্ব নিও না, রাষ্ট্রের দায়িত্ব দূরের কথা। তিনি এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে কোথাও কিছু দায়িত্ব দিবেন না? বলে আবু যর, আমি পছন্দ করি তোমার জন্য, তুমি দায়িত্ব নিও না। কেন? সবাই সব দায়িত্বের জন্য উপযুক্ত না, এবং সব দায়িত্ব সঠিকভাবে পালন করতেও পারবেন না। ভালো করে আপনি একটু চিন্তা করুন, আপনাকে ধরে আজকে বাংলাদেশের একটা কিছু বানিয়ে দেয়, দাম কইলাম না, আপনি এখন দেখি তো বাংলাদেশটা ইসলামিক করে দেন তো দেখি। আপনি ঘরে তো ইসলাম না, আপনি নিজে তো ইসলাম বুঝেন না। আপনি যদি ইসলাম বুঝেন না, আমি প্রমাণ করে দেবো। আপনি আমার সামনে আসে জিজ্ঞেস আল্লাহ সম্পর্কে কয়টা প্রশ্ন উত্তর দেন, দেখুন যে আপনিও জানেন, আপনি আকীদাই জানেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। যারা ঈমান এবং আমলে সালেহ করবে আল্লাহ তাদেরকে ক্ষমতায় বসাবে। আর আপনি বলছেন কি ক্ষমতায় বসে আমি ঈমান আমল সালেহ চালু করব? হ্যাঁ, আপনি উল্টে দিলেন। আপনি গাছের উপর দিয়ে পানি ঢালতেছেন, গোড়ায় পানি না দিয়ে। আপনি কত বড় ভুল আমরা করতেছেন। আল্লাহ আয়াত থেকে অর্থ বুঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে তাকে বলছে যে তোমাকে রাষ্ট্রপ্রধান বানাই দেবো, নিছে? নেয়, কারণ ওই পরিবেশে তিনি কিছুই করতে পারবেন না। আপনি এটার জন্যই ব্যস্ত হয়ে পড়ছেন, কিভাবে আপনি একটা পতাকা দরকার আপনার, রাস্তার মধ্যে আপনি কিছু করবেন। আপনি কেন, যদি আল্লাহকে খুশি করার জন্য হয়, আপনার ঘর থেকে শুরু করুন, সমাজ থেকে শুরু করুন। সহি আকীদা দাওয়াত দেন না, ঈমান দাওয়াত দেন না, মানুষ ভালো হয়ে গেলে তো হলো না। আপনার ক্ষমতা দরকার, এই ক্ষমতার দরকার, বাস্তব দরকার নাই। আপনি যতটুকু আপনার আল্লাহ তাআলা দিয়েছেন অতটুকুর মধ্যে করেন না। প্রত্যেকটি মানুষ যে যতটুকু আল্লাহ তাকে ক্ষমতা বানিয়েছে সেটুকুর মধ্যে করুন, এবং সেটুকুর মধ্যে আপনি যেটা পারেন। সব মানুষ তো আর রাষ্ট্রপ্রধান হতে পারে নাকি? পারেও না, থাকেও না। বর্তমানে এমন অবস্থা, আপনি ইচ্ছা করলেও থাকতেও পারবেন না। আপনি পৃথিবীর দিকে তাকান, কেউ ইসলামের অনেক কথাই বলেছে, এই করবে সেই করবে, 1 বছর, কেউ 6 মাস, কেউ 9 মাস, কেউ 3 মাস, ইতিহাস সাক্ষ্য। কিন্তু তারা যদি কোনো দিনই কাজ করতো, প্রত্যেকটা সময় কাজে লাগতো। তারা যদি কোনো দাওয়াত দিত, আকীদার দাওয়াত দিত, তাওহীদের দাওয়াত দিত, সুন্নাহ মানার, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করার জন্য দাওয়াত দিত, প্রত্যেকটা মুহূর্ত তার ইবাদতের মধ্যে কাটতো। আপনার ইবাদত এখন হচ্ছে কোথায়, যে ওখানে গেলে কিছু করতে পারলে ইবাদত হবে। ওইটা আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে এই পদ্ধতি শিক্ষা দেয়নি, এটা আমি বলতে চাচ্ছি। কিন্তু ক্ষমতায় কেউ যাওয়া নিষেধ আমরা বলি নাই। কেউ যেতে পারলে যাইয়া দেখান না আপনি কি করতে পারেন। যদি ক্ষমতা যেতে পারেন নিষেধ নাই, কিন্তু ক্ষমতা যাওয়ার জন্য লালায়িত হতে নিষেধ করেছি। যে ক্ষমতায় আমাকে পেতে হবে, ইসলাম নইলে হচ্ছে না, এই জাতীয় কাজ করেন না। আপনি যতটুকু করেন, ইসলাম ইনশাআল্লাহ কায়েম হবে। আপনার ভিতরে ইসলাম কায়েম করেন, আরেকজনের উপর থেকে নিজের উপর ইসলাম কায়েম চেষ্টা করুন, নিজে চেষ্টা করুন, ধীরে ধীরে ইসলাম কায়েম হয়ে যাবে। প্রতিটি পরিবার যদি ইসলামিক হয়, প্রত্যেকটি সরকার যারাই আসে তারা ইসলামের কথাই বলবে। কারণ তার দরকার ভোটে, তার দরকার এত মানুষ এই কথা বলে, আমি বিপরীতে যাবো না। এখন আপনার পক্ষে যাবে না কেন? আপনি তো হচ্ছেন 1%, এর দিকে আমার কোনো কাজ হবে না, যেহেতু আমার ভোটও লাগবে না, আমার কোনো আলো লাগবে না, জালেও লাগবে না, এর দিয়ে আমি কি করবো? এই জন্য সারা বাংলাদেশে আকীদার এবং সহি সুন্নাহ, সহি আমল, এগুলি প্রচার প্রসার করে দেন। সারা বাংলাদেশে এটা করতে পারলে অটোমেটিকলি ইসলাম ইনশাআল্লাহ কায়েম হবে। সারা দুনিয়ার মানুষ, এরাই তো মানুষ, যারা ক্ষমতা আছে এরা তো আপনার মতোই নাকি অন্য গ্রহ থেকে আসছে নাকি? ওদেরকে শুদ্ধ করলেই তো আপনার হয়ে যায়। ইহুদিরা সারা বিশ্ব চালাচ্ছে, ক্ষমতায় কিন্তু কোথাও নাই। হ্যাঁ, ওরা বিশ্ব নিয়ে কাল কাটি যাচ্ছে, কারণ মানুষের ব্রেইন ওয়াশ করে ইহুদি বানাই দিচ্ছে। আপনি এদেরকে ব্রেইন ওয়াশ করে আকীদা শুদ্ধ করেন, সুন্নাহ, সহিহ সুন্নাহর আমলকারী বানিয়ে দেন, দেখবেন যে সব ভালো হয়ে গেছে। এরাই আপনার কাজটা করে দিচ্ছে। আপনার ক্ষমতা যাওয়ার জন্য এত ব্যস্ত হওয়ার কোনো দরকার লাগবে না।